কোন হাদিসে নাই জুনায়েদ বাগদাদির কবরে জিয়ারত করলে গুনাহ মাফ হবে, আব্দুল কাদের জিলানীর কবরে জিয়ারত করলে গুনাহ মাফ হবে, বায়জিদ বুস্তামির কবরে জিয়ারত করলে গুনাহ মাফ হবে, কোনো হাদিসে নেই। কিন্তু আব্বাদ আর আম্মার কবরে জিয়ারত করলে গুনাহ মাফ হইব, পরিষ্কার হাদিসে আছে। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতাম মাবরুরা। যে ছেলে মেয়ে নিজের আব্বা আম্মার চেহারার দিকে দয়ার নজরে, আদরের নজরে, মায়ার নজরে, মহাব্বতের নজরে আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে প্রত্যেক নজরের বিনিময়ে আল্লাহ পাক একটি কবুল হজের সওয়াব দান করবে। আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে হজের সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ক্বালু ওয়াইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, ডেলি যদি আব্বা আম্মার চেহারার দিকে 100 বার দেখে 100 হজের সওয়াব পাইবনি? ক্বালা নাম, বলতে হ্যাঁ। ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, 100 বার না, আরো বেশি 1000 বার যদি আব্বা আম্মার চেহারার দিকে দয়ার নজরে, আদরের নজরে, শফকতের মায়া মহব্বতের নজরে আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে, ডেলি 1000 বার দেখিলে 1000 হজের সওয়াব আল্লাহ পাক দান করবে। কিন্তু দয়া মায়ার নজরে দেখা হয়, রাগ করিলে রাগ করে চোখ লাল করে দেখে, যেমন মারিবে, এরকম দেখা না। আব্বা আম্মার চেহারার দিকে দেখে, আমার আব্বা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, চেহারা বাগি গেছে, দাঁত লড়ের, কিছু খাইতে পারে না, এইভাবে ফিকির করি দয়া মায়া আদর মহব্বতের নজরে আব্বা আম্মার চেহারার দিকে দেখিলে হজের সওয়াব পাইবে। ডেলি 1000 বার দেখিলে 1000 হজের সওয়াব পাইবে। এটা আব্বা আম্মা জীবনে বাঁচি থাকিলে। আর যদি আব্বা আম্মা দুনিয়াতে জীবনে বাঁচি নেই, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ নবী বলেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যেই ছেলে আব্বা আম্মার কবরে জিয়ারত করে সপ্তাহে একবার কমপক্ষে, মহিলা কবরে যায় জিয়ারত করা মানা, এটা পুরুষের জন্য। যেই ছেলে সপ্তাহে কমপক্ষে একবার আব্বা আম্মার কবরে জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ছেলের জীবনের গুনাহ মাফ করে দিবে। ওয়া কুতিবা বাররান, নেককার সন্তানের লিস্টিভুক্ত করা হবে। আব্বা আম্মার কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হয়। জিয়ারত করা একবারে সহজ। কবরের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, জিয়ারত হয়ে গেল। জিয়ারতে আর বেশি কিছু লাগে না, আসসালামু আলাইকুম বলেছেন, কবরস্থানে যাই, এটা জিয়ারত। যদি সময় থাকে একবার সূরা ফাতিহা পড়ি বনিয়তের রুল মধ্যে সওয়াব পৌঁছে দেন, অথবা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ি সওয়াব পৌঁছে দেন। মহিলারা ঘরে কবরস্থানে যাওয়া মানা, ঘরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে নিজের আব্বা আম্মা মুরব্বীদের রুমে সওয়াব পৌঁছাইবে, নফল নামাজ পড়ে সওয়াব পৌঁছাইবে, নফল রোজা রাখিয়ে সওয়াব পৌঁছাইবে। এতিম মিসকিনকে খানা বিনা খাবাই, ইয়া আল্লাহ 2জন মিসকিনকে খানা খাবাইলাম, এগুলোর সওয়াব আমার আব্বা আম্মা আমার শাশুড়ির পৌঁছাই দেব, আল্লাহ পৌঁছাই দিবে। মহিলা ঘরে বসে বসে দোয়া করবে, কবরস্থানে যাওয়া মানা। পুরুষ ছেলে কবরস্থানে যায় সালাম দিবে, তারপরে সালাম দিলে জিয়ারত হয়ে গেল, কিছু সূরা পড়ে কবরে সওয়াব পৌঁছাইবে। বললে মওতের পরে আব্বা আম্মা মারা গেলে আব্বা আম্মার জিয়ারত করিলে গুনাহ মাফ হয়। জীবনে বাঁচি থাকিলে চেহারার দিকে দেখিলে হজের সওয়াব পাওয়া যায়। এগুলা পরিষ্কারভাবে হাদিস শরীফে আছে, কোনো হাদিসে নাই জুনায়েদ বাগদাদির কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হবে, আব্দুল কাদের জিলানীর কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হবে, বায়জিদ বুস্তামির কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হবে, কোনো হাদিসে নেই। কিন্তু আব্বাদ আর আম্মার কবরে জিয়ারত করিলে গুনাহ মাফ হইব, পরিষ্কার হাদিসে আছে। মা বাপ এত বড় দৌলত, এত বড় সম্পদ,
এই জন্য আল্লাহ পাক কি বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে বালাই করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মা যদি দুজন বৃদ্ধ হয়ে গেছে অথবা একজন বৃদ্ধ হয়ে গেছে, মানুষের বয়সে গেলে বৃদ্ধ অবস্থায় ব্রেন পুরা ঠিক থাকে না, অনেক সময় সামান্য কথার রাগ হয়ে যায়। আব্বা আম্মা দুজন বৃদ্ধ অবস্থা বয়স্ক অথবা একজন বয়স্ক তোমাকে গাল দিল, শক্ত কথা বলিল, মারিল, খবরদার আল্লাহ ও শব্দ বলিও না, আব্বা আম্মাকে ঝিটকাইও না, এমন কোনো কাজ করিও না যে কাজ করিলে আব্বা আম্মা মনে ব্যথা পায়, কষ্ট পায়। এমন কোনো কথা বলিও না যে কথা বলিলে আব্বা আম্মার মনে কষ্ট পায়। এই ধরনের কোনো কাজ করিও না, কোনো কথা বলিও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খুব আদব সম্মানের সহিত আব্বা আম্মার সাথে কথা বলিবেন, নরম তরমই, একবারে ছোট হই, নরম তরমই, নম্রতার সহিত আব্বা আম্মার সাথে কথা বলিবেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করি, ইয়া আল্লাহ, আমি যে সময় একবারে শিশু ছিলাম, অজ্ঞান ছিলাম, আমার আব্বা আম্মা আমাকে অত্যন্ত দয়া মায়া করে লালন পালন করেছিল। এখন আমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, অচল হইয়া গেছে। আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে দয়া মায়া করে আল্লাহ লালন পালন করো জীবনে বাঁচি থাকিলে। আর আব্বা আম্মা যদি জীবনে বাঁচি নাই, ইয়া আল্লাহ, আমার আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরে চলে গেছে, আমাকে যেভাবে ছোটবেলা বাল্য জীবনে আমার আব্বা আম্মা দয়া করে মায়া করে আদর করে লালন পালন করি, যে আমার আব্বা আম্মা কবরবাসী, তাদেরকে আল্লাহ তুমি দয়া মায়া করে কবরে লালন পালন করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে আব্বা আম্মার জন্য দোয়া করিবেন। যে ছেলে সন্তান আব্বা আম্মার দোয়া পায়, এই ছেলে ভাগ্যবান, দুনিয়াতে তার রিজিক ফরাগত হয়, অভাবে কষ্ট পায় না, কোনো মুসিবতের সম্মুখীন হয় না। আব্বা আম্মার দোয়ার বরকতে আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে হেফাজত করে। আর যে ছেলে আব্বা আম্মার দোয়া পায় না, বদদোয়া পায়, যে ছেলের জন্য আব্বা আম্মা বদদোয়া করে, এই ছেলের দুনিয়া আখিরাত উভয় জাহান বরবাদ।